তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আরেকটা নতুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, একদমই কিন্তু নর্মাল একটা ফটো দেখতে পাচ্ছেন, কোয়ালিটিটা কিন্তু একদমই ভালো না। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই এডিটিং করা নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে লক্ষ্য করে দেখতে পারবেন কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটা পরিমাণে কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন খুবই সিম্পল ভাবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের খুব সহজে দেখিয়ে বুঝিয়ে দেবো। তো সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা ওরকম সুন্দর এডিটিং করার জন্য কি করবেন, প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ফটোরুম আর হচ্ছে পিকচার। তো খুব সহজে কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে দেবো। তো তারপর এখানে আপনারা সবার আগে ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, আপনারা অ্যালাউ করে এখানে মেইন হোম পেজে চলে যাবেন। তো তারপর কি করবেন, এখানে নিচে স্টার্ট ফ্রম ফটোস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দরভাবে এডিটিং করবেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা চুজ করে নিলাম। তো তারপর অটোমেটিকলি প্রসেসিং নিল আর এখানে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো তারপর আপনাদের জিনিসটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এই ফটো অ্যাকর্ডিং কিন্তু আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। এছাড়াও আপনারা এই নিচে এখান থেকে কিন্তু ক্যাটাগরি হিসেবে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আপনারা মেইন যে কাজটা করবেন, এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে সার্চ বার দেখতে পারবেন। তো এখানে আপনারা যে জিনিসটাই চান, যেরকম ব্যাকগ্রাউন্ড চান, তো সেটা কিন্তু লিখে দিলেই সেরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি, আপনারা চাইলে এটাও লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লেখা পেস্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটা লিখে দেবেন। তারপর কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড ফ্রম, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এরকম জিনিসটা হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি জেনারেট ইমেজ দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে দেখতে পারবেন আপনাদের লেখা অনুযায়ী কিন্তু চারটে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন চারটে কিন্তু তৈরি করে দিয়েছে, খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু এখানে জেনারেট ফর মোডে ক্লিক করে আরও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, আনলিমিটেড কিন্তু এভাবে আপনারা জিনিসটা সেট করে নিতে পারবেন। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভালো লাগছে, তো এখানে আমি এটা চুজ করে নিচ্ছি। তো আপনারাও ইচ্ছা মতন জিনিসটাকে চুজ করে নেবেন। তো তারপর একটু প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে নেবেন এখানে আপনারা। তো তারপর জিনিসটা এরকম হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, এখানে লেয়ার দেখতে পারবেন, এই লেয়ারসে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর এখানে অ্যাডজাস্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনারা শার্পেন দেখতে পারবেন 100% করে দেবেন। তো তারপর এখানে স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটাকে 100% প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। তো তারপরে গেছে এখান থেকে হিউটাকে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো আমি এখানে হিউটাকে একটু প্লাস করে দিচ্ছি, হালকা একটু সবুজ কালার টাইপের রেখে দিয়েছি, আপনারা এটা করবেন। তারপর গেছে কি করবেন, এখানে শ্যাডোটাকে ক্লিক করে হালকা একটু মাইনাস করে দেবেন। তো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু এইচডিআর ইফেক্ট চলে যাবে। তো এখান থেকে আপনারা জিনিসটাকে এভাবে সেট করে এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তারপর আবার ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না, ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো তার জন্য এই যে নিচে দেখতে পারবো এক্সপোর্ট, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে প্রসেসিং নিচ্ছে আর এখনই আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো এবার গেছে আপনারা ব্যাক করে এবার আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন, একইভাবে প্লে স্টোর থেকে এটাও ডাউনলোড করে ইনস্টল করে এখানে ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে সিম্পলি এডিটে ফটো দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা কেবল ফটোরুম থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেটা সিম্পলি চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর নিচে অনেকগুলো টুলস অপশন আছে। তো এগুলো থেকে আমরা সিম্পলি এখানে ইফেক্ট দেখতে পারবো, ইফেক্টে ক্লিক করবো। তো তারপর কিন্তু অনেকগুলো সুন্দর ইফেক্ট আমাদের সামনে শো করবে। এগুলো থেকে আপনারা সিম্পলি এই যে সিম্পল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর একদম লাস্টে চলে যাবেন। এখানে একদম লাস্টে গিয়ে আপনারা স্যাচুরেশন নামে একটা ফিল্টার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখানে 50 বা 55% আশেপাশে রেখে দেবেন। তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গেছে আমরা যে কাজটা করবো, এখানে টুলসে ক্লিক করবো। তারপর এখানে এআই ইনহ্যান্স দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তারপর কিন্তু অটোমেটিকলি আপনারা দেখতে পারবেন ফটোর কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা 1 থেকে 2 বার ইনহ্যান্স করে নেবেন, ঠিক আছে। তো আমি এই জিনিসটা করে নিচ্ছি, আপনারা দেখা দেখি জিনিসটা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো আপনাদের জিনিসটা এরকম হয়ে যাবে। তো নিচে ইন্ডেন্সিটিটাকে 100% করবেন। তো তারপর এখান থেকে আপনারা আফটার বিফোর দেখে নিতে পারেন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেল। তো তারপর উপরে সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য এখানে টুলসে ক্লিক করবো। তো তারপর এখানে অ্যাডজাস্ট দেখতে পারবো, অ্যাডজাস্টে ক্লিক করবো। তো এবার আমাদের ফেসের কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু পরিষ্কার করতে হবে। তো তার জন্য এখানে আপনারা সিম্পলি কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তো তারপর উপরে ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে এখানে আপনারা পার্সেন্টটাকে চুজ করে নেবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফেসটা চুজ হয়ে যাবে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু হবে না। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গেছে এখানে স্যাচুরেশন
স্যাচুরেশনটাকে ক্লিক করে আপনারা স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবেন, এখানে 17 বা 15% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর গাইস এখান থেকে আপনারা সিম্পলি হাইলাইটটাকে ক্লিক করে একটু প্লাস করে দেবেন, আর শ্যাডোটাকে হালকা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। তো এই জিনিসটাকে এইভাবে সেট করে টেম্পারেচার অপশনটাকে হালকা একটু মাইনাস করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে সেট করে উপরে সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু হাইলাইট করবো, তো তার জন্য এখানে টুলসে আবার ক্লিক করবো, তো তারপর এখানে অ্যাডজাস্ট অপশনে আবার ক্লিক করে দেবো। তো তারপর একইভাবে এখানে আমরা কন্ট্রাস্টটাকে 100% প্লাস করে দেবো। তো তারপর উপরে ইরেজার অপশনে ক্লিক করে এখানে আমরা সিম্পলি এবার ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনারা কিন্তু ভিডিওটা দেখা দেখে এইভাবে জিনিসটা করে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়ে যাবে। তো এইভাবে জিনিসটা সেট করার পর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর এখানে ক্লিয়ারিটিটাকে ক্লিক করে হালকা একটু প্লাস করে দেবেন ক্লিয়ারিটিটাকে, আর এখানে স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন। আর হিউটাকে আপনারা কিছু করবেন না, চাইলে প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন, তো আমি এখানে কিছু করছি না। তো তারপর এখানে টেম্পারেচারে ক্লিক করে এখানে আমরা একটু মাইনাস করে দেবো, তাহলে একটু ব্লু ইফেক্ট চলে যাবে আমাদের ফটোতে, খুবই সুন্দর লাগবে। এইভাবে জিনিসটা সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এই ফটোটাকে যদি আর একটু পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে এখানে আপনারা রিটাচ নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে স্কিন টোন দেখতে পারবেন, স্কিন টোনে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা কালার চুজ করে নিলাম। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর সাইডে অটো দেখতে পাচ্ছি, অটোতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আপনাদের ফটোতে। তো এখানে আমি 50% আশেপাশে রেখে দিচ্ছি, তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এবার আপনারা চাইলে কিন্তু এই ফটোটাকে আরও সুন্দরভাবে এডিটিং করতে পারবেন লাইটরুম অ্যাপ দিয়ে। তো এই নিয়ে কিন্তু ভিডিও বানানো আছে আমার চ্যানেলে অনেকগুলো, তো আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপাতত কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল, আগে ফটোটা কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পারবেন সেভের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।